পরামর্শ চাই। জাহিদ, আপনি জানতে চেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর মাংস খেয়েছেন কিনা, এ ব্যাপারে বেশ বিতর্ক চলছে। তিনি কি গরুর মাংস খেয়েছেন? ভাই জাহিদ, প্রথম কথা হলো গরুর গোশত এটি হালাল হওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়া শর্ত নয়। তিনি কোনো কিছু না খেলেই সেটি হারাম হয়ে যাবে, ব্যাপারটি এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের একাধিক আয়াতে গরুর গোশত হালাল হওয়ার বিষয় ইঙ্গিত দিয়েছেন। যেমন সূরা আনআমের যথাসম্ভব 147 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জমিনাল ইবিল ইসনাইনি ওয়া মিনাল বাকারি ইসনাইনি কুল হাররামা ইলা আখির আয়াহ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে গরুর যে গোশত বা গরু এটা হালাল এই বিষয়টিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। গরুর যে আপনার জাকাত কালেকশনের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, সেটি কেন, যদি সেটি হারামই হয় তার গোশত। এক্ষেত্রে একটি হাদিসের কথা আমরা অনেকে শুনে থাকি এবং বিভিন্ন হাদিসের কিতাবে একটা হাদিস বর্ণিত হয়েছে যে গরুর গোশতের মধ্যে রোগ আছে, ফি লাহমিহি দা ওয়া ফি লাবানিহি দাওয়া। গরুর দুধের মধ্যে শেফা বা আরোগ্য রয়েছে, কিন্তু গোশতের মধ্যে অসুস্থতা রয়েছে, এরকম একটি হাদিস পাওয়া যায়। এই হাদিসকে মুহাদ্দিসদের অনেকে সহিহ বলেছেন, আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, কিন্তু অনেক মুহাদ্দিসিন ইকরাম এটিকে দাঈফ মুনকার বলেছেন। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহকে এক প্রশ্ন করার তিনি এটাকে জাল বলেছেন, যে এটা মাকজুব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এটা মিথ্যাচারের শামিল। যা কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে পশুকে হালাল করেছেন আমাদের জন্য, কোরআনে কারিমে বিভিন্ন আয়াতে তার ইঙ্গিত পাওয়া যায়। এবং যাকাত যে নিতে বলা হয়েছে গরুর, সেটি গরুর তো এটা বাহন হিসেবে আল্লাহ তাআলা রাখেননি। অতএব এটি যদি খাওয়া হারাম হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটিকে আমাদের জন্য যাকাত যোগ্য সম্পদের মধ্যে গণ্য করতেন না এবং কোরআনে কারিমে আয়াতে সেই ইঙ্গিত আল্লাহ তাআলা দিতেন না। অতএব এখান থেকে বোঝা যায় যে একটা উপকারী অনুপকারী জিনিসকে আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করতেন না। তো যাই হোক, গরুর গোশত খাওয়া হালাল, এতে পৃথিবীর কোনো আলেমের দ্বিমত আছে বলে আমাদের জানা নেই, সবাই একমত। হ্যাঁ, এই হাদিসকে যারা সহিহ বলেন সে সমস্ত উলামায়ে কেরাম আবার এটা ব্যাখ্যাও করেন যে আসলে এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল যে হেজাজ বা খুব বেশি গরমের এলাকায় গরুর গোশতটা মানুষের শরীরের সাথে খুব একটা যায় না, সেই জন্য সেখানের জন্য তিনি এটি বলেছেন। এটা সাধারণ বা স্বাভাবিকভাবে সব জায়গার জন্য, সকলের জন্য বলেননি। এরকম একটা ব্যাখ্যা অনেক উলামায়ে কেরাম করে থাকেন। যাই হোক, এখন আসি মূল বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর গোশত খেয়েছেন কিনা। এই বিষয়ে সরাসরি উনি খেয়েছেন এরকম কোনো রেওয়ায়েত আমার জানা নেই। তবে বুখারী মুসলিমের একটি বর্ণনা আছে, যে বর্ণনা থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরার নামক একটি জায়গায় এসেছেন। সেখানে আসার পর সাহাবায়ে কেরামদেরকে গরু জবের নির্দেশ করেছেন। ফা আকালু মিনহা, হাদিসের ভাষ্য হলো অতঃপর তারা সেখান থেকে খেয়েছেন। তারা সেখান থেকে খেয়েছেন, এখান থেকে সাহাবায়ে কেরাম যে খেয়েছেন এটি স্পষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ছিলেন, অতএব তিনিও খেয়েছেন, সেটাই স্বাভাবিকভাবে এখান থেকে বুঝে আসে। কিন্তু এর মানে এই নয় যে গরু গোশত খাওয়ার বিশেষ ফজিলত আছে এবং যে না খেলে গুনাহ হবে, এরকম বিষয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম গরু জবে করেছেন। বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরু জবে করেছেন আপনার হজে কিংবা কোরবানিতে, এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। আমাদের ভারতে যে সমস্ত ভাইয়েরা বসবাস করছেন, আমি বিশেষ করে তাদেরকে বলবো, অনেকে আমাদেরকে দেখছেন ভারত থেকে, আমাদের অনেক দর্শকরা দেখে থাকেন এই অনুষ্ঠান, তাদেরকে আমরা বলবো যে আপনাদের এলাকাগুলোতে যেখানে গরুর গোশত খেতে গেলে, গরু জবে করলে, গোশত সংরক্ষণ করতে গেলে আপনারা জীবন হুমকির মধ্যে পড়ে যায়, এরকম পরিস্থিতিতে আপনারা গোশত খাওয়ার জন্য, গরু গোশত খাওয়ার জন্য কষ্ট করতে যাবেন না। অনেকে মনে করে গরু গোশত না খেলে বোধহয় পাক্কা মুসলমান হওয়া যায় না, এটা খুব অল্প সংখ্যক মানুষ মনে করেন। তো এটি আমাদের ভুল ধারণা। গরু গোশত খাওয়ার জন্য আপনার জীবনকে হুমকির মধ্যে ফেলে দেওয়া এটা কোনো অবস্থাতে উচিত নয়। আপনাকে হালাল জিনিস খেতে যদি বাধা দেয় কেউ, জুলুম এবং আপনার প্রতি নিপীড়নমূলক আচরণ করে, তাহলে সেক্ষেত্রে আপনার জীবন রক্ষার জন্য, জীবন নিরাপত্তার জন্য আপনি এটি পরিহার করলে সেটি আপনার জন্য সম্পূর্ণ জায়েজ আছে। জাকারিয়া হাসান জানতে চেয়েছেন দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি। দুশ্চিন্তা থেকে মুক্তির সর্বপ্রধান উপায় হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা। মানুষ দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় যদি কোনো শক্তিশালী কোনো ব্যক্তির সাথে শেয়ার করতে পারেন, তাহলে কিছুটা নির্ভার ফিল করেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে শক্তি ধরার কেউ নেই, তিনি কাদির, সব কিছু করতে তিনি সক্ষম। অতএব আপনার দুশ্চিন্তা দূর করবার জন্য আল্লাহর সাথে কথা বলুন, সলাতে চলে যান, বিশেষ করে সিজদায় গিয়ে আল্লাহর সাথে দীর্ঘ সময় কথা বলুন, তাহাজ্জুদে উঠে যান এবং আল্লাহর সাথে কথা বলুন। কোরআনে কারীমের বিভিন্ন অংশ আপনি তেলাওয়াত করুন খুব ধীরে ধীরে, তেলাওয়াত শুনুন খুব ধীরে ধীরে, দেখবেন ইনশাআল্লাহ অন্তরের মধ্যে আপনি প্রশান্তি অনুভব করবেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলেছেন অন্তর প্রশান্ত হয় আল্লাহর স্মরণে। অতএব আল্লাহর স্মরণ করা মুখে, অন্তরে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সলাতের মাধ্যমে, এগুলোর মাধ্যমে
ঈমানদারের অন্তরকে আল্লাহ তাআলা প্রশান্ত করে থাকেন। আল্লাহর দিকে যত বেশি ধাবিত হবেন, যত আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় করবেন, যত আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় করবেন, যত আল্লাহর সাথে কথা বলবেন, তত বেশি ইনশাআল্লাহ বিদিনা দেখবেন অন্তর প্রশান্ত হবে এবং দুশ্চিন্তা থেকে আপনি রক্ষা পাবেন। দুশ্চিন্তা এটাকে অনেক সালাফ বলেছেন জুনদুম মিন জুনুদিল্লাহ, আল্লাহ তাআলার বাহিনী সমূহের মধ্যে থেকে একটা বাহিনী। দুশ্চিন্তা এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে শাস্তি দিয়ে থাকেন, অনেককে পরীক্ষা করে থাকেন। অতএব এইরকম পরিস্থিতিতে আল্লাহর কাছেই রুজু হওয়া এটাই হলো সবচেয়ে বড় উপায়। অতএব ভরসা আল্লাহ তাআলার প্রতি করা এবং আল্লাহর দিকে রুজু হওয়া, আল্লাহর দিকে ধাবিত হওয়া, এটা হলো দুশ্চিন্তা দূরের সবচেয়ে বড় উপায়। যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবেন তাকে খুব বেশি দুশ্চিন্তা গ্রাস করার কথা নয়। আল্লাহর উপর ভরসা করবে ঈমানদার, যে ইনশাআল্লাহ আমার অভিভাবক আল্লাহ তাআলা, তিনি দেখছেন, তিনি দেখবেন। এটি যখন করবেন ইনশাআল্লাহ আপনার মধ্যে আস্থা জায়গাটা তৈরি হবে। যদি কোনো মানুষ তার তাওহীদ খুব মজবুত থাকে, আল্লাহর প্রতি আস্থা এবং ভরসা তার খুব মজবুত থাকে, তিনি জানেন যে আল্লাহ ছাড়া কেউ ক্ষতি করার কোনো ক্ষমতা রাখেন না, আর আল্লাহ যা লিখেছেন তা খণ্ডাবার করার ক্ষমতা নেই, এই বিশ্বাস যদি কারো মজবুত থাকে তাহলে কোনো পেরেশানিতে তিনি খুব বেশি ভেঙে পড়ার কথা নয়। যার ঈমান যত মজবুত তিনি তত পেরেশানিতে শক্ত থাকতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করুন এবং সহায় করুন। আব্দুল্লাহ জানতে চেয়েছেন ফজরের সালাত পড়ার চেষ্টা করি কিন্তু ফজরের সালাতের সময় জাগ্রত হতে পারি না, কিভাবে ফজরের সালাতের সময় উঠতে পারবো, এই বিষয়ে আপনার পরামর্শ চাই। ভাই আব্দুল্লাহ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের অনেক ভাই বোন আছেন যারা ফজরের সালাত পড়ার জন্য অত্যন্ত চেষ্টা করেন এবং তাদের পূর্ণ আন্তরিকতা আছে কিন্তু হয়ে ওঠে না, এবং গোটা মাসে 2, 4, 5, 7 দিনের বেশি তারা ফজরের সালাত মসজিদে জামাতের সাথে পড়তে পারেন না কিংবা ওয়াক্ত মতো পড়তেই পারেন না। কিভাবে আমরা ফজরের সালাত পড়তে পারি? এর জন্য আমরা সর্বপ্রথম যে বিষয় বলবো তা হলো সুন্নাহ লাইফস্টাইল ফলো করতে হবে। সুন্নাহ লাইফস্টাইল ফলো করলে ইনশাআল্লাহ ইসলামের সমস্ত নির্দেশগুলো মানা, আল্লাহর সমস্ত নির্দেশগুলো মানা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সুন্নাহ লাইফস্টাইল বলতে আমি এই জায়গাতে যেটি বোঝাতে চাচ্ছি তা হলো আপনি রাতে খুব তাড়াতাড়ি শুয়ে পড়বেন এবং খাবার এটি এশার আগে গ্রহণ করবেন। নবী আলাইহিস সালাম এশার আগে খাবার গ্রহণ করতেন। অতএব এশার আগে খাবার গ্রহণ করার পর এশার সালাতের পর যখন আপনি শুয়ে যাবেন খুব দ্রুত, তাহলে ইনশাআল্লাহ ভোরে ওঠা আপনার জন্য সহজ হবে। আমাদের অনেক ভাইরা অভিযোগ করেন যে তারা এশার পর তাড়াতাড়ি শোয়ার পরও ঘুম আসে না, এপাশ ওপাশ করতে করতে 12টা 1টা বেজে যায়। এটার একটা কারণ হলো যে আমরা যখন মোবাইলের টিপাটিপিতে ব্যস্ত থাকি, বিশেষ করে ফেসবুকেতে ব্যস্ত থাকি, সেখানে সিরিয়াস কোনো ইস্যু থাকে বা কোনো নাটকের সিরিয়াস কোনো দৃশ্য আমরা দেখি কিংবা কোনো আপনার সিরিয়াস রাজনৈতিক টক শো আমরা দেখি, যেটাতে আমাদের চিন্তাগুলো জাগ্রত হয়, আমাদের আমরা খুব চিন্তিত হয়ে পড়ি বা খুব ভাবনার জগতে হাবুডুবু খাই আমরা। এক কথায় আমাদের যে ঘুমের যে একটা পরিবেশ থাকে নিজের ভেতরে সেটা থাকে না, বরং আমরা সম্পূর্ণ আপনার সচেতন থাকি। এই অবস্থা থেকে ঘুমের মোডে যেতে আমাদের যথেষ্ট সময় লাগে। তো এই জন্য এশার পরে কোনো প্রকার টেলিভিশনে, কোনো সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক ইত্যাদিতে মোবাইল টিপাটিপিতে সময় দেওয়া যাবে না। আপনি যদি এটি করতে পারেন ইনশাআল্লাহ স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য ফজরের সালাত পড়া সহজ হবে। আর যত মোবাইল টিপাটিপি আছে, যত কাজ আছে, এগুলো এশার আগে শেষ করুন, এশার পরে এগুলো করবেন না। বিশেষ করে শুইতে যাওয়ার আগে যদি আপনি মোবাইল টিপাটিপি করেন বা মোবাইল টিপাটিপি করেন, তাহলে আপনি মোবাইলের যে বিষয়গুলো দেখছেন সেগুলোর কারণে বা মোবাইলের যে লাইট আপনার চোখে পড়ে সেগুলোর কারণেই ঘুমের মুহূর্তে আসা এটা আপনার জন্য কষ্টকর হবে। অতএব সুন্নাহ লাইফস্টাইলের মধ্যে আমাদের জন্য স্বাস্থ্যের সুরক্ষা আছে, এর জন্য এর মধ্যে আমাদের ফজরের সালাত পড়া আমাদের জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এটি করতে হবে। এর পাশাপাশি আজকাল মোবাইলে অ্যালার্মিংয়ের ব্যবস্থা আছে, অ্যালার্মিংয়ের ব্যবস্থা আমরা করব। অনেকে অ্যালার্ম দেওয়ার পরেও মোবাইলের অ্যালার্ম বন্ধ করে